বন্ধুরা, লেটের ব্যবহার নিয়ে আমাদের অনেকের মধ্যেই নানা ধরনের কনফিউশন দেখা যায়। কারণ আমরা দেখতে পাই কোথাও লেট থাকে, কোথাও লেটের সাথে এস যুক্ত হয়ে লেটস, আবার কোথাও লেটের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস থাকে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব কোথায় লেটের ব্যবহার হয়, কোথায় লেটসের ব্যবহার হয় এবং কোথায় লেটের সাথে অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার হয় এবং সেন্টেন্সে এদের মিনিং কীরকম হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সবার আগে বলে রাখি, লেট কিন্তু সেন্টেন্সে ভার্বের কাজ করে এবং অন্যান্য ভার্বের মতো লেটেরও প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে এবং এই তিনটি ফর্মই একই, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম তিনটি ফর্মই একই, লেট লেট লেট। তো লেট প্রথমত পারমিশন অর্থাৎ অনুমতি দেওয়া বা অনুমতি নেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আমি এখানে বললাম যে আমি তাকে খেলতে দেই, আই লেট হিম প্লে। তো এখানে দেখুন, আমি তাকে খেলতে দেই মানে আমি তাকে খেলার অনুমতি দেই। তো এখানে পারমিশন বা অনুমতি দেওয়া বোঝাচ্ছে। এবং বন্ধুরা, লেটের সঙ্গে কিন্তু কখনো টু বসে না, অর্থাৎ এরকম কখনো হবে না যে আই লেট হিম টু প্লে। যদি এখানে অ্যালাউ থাকতো তাহলে এখানে টু বসতো, আই অ্যালাউ হিম টু প্লে, অর্থাৎ আমি তাকে খেলার অনুমতি দেই। কিন্তু এক্ষেত্রে যেহেতু লেট বসেছে তাই এখানে টু বসবে না। মা আমাকে খেলতে দেয়, মাদার লেটস মি প্লে। তো এখানে লেটস কেন ব্যবহার হয়েছে? কারণ মাদার হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং তাই লেটের সঙ্গে এর যুক্ত হয়েছে লেটস। সে আমাকে গিটার বাজাতে দেয়, হি লেটস মি প্লে গিটার। এই সেন্টেন্সগুলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আমি তাকে খেলতে দেই না, এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। আমি তাকে খেলতে দেই না, আই ডু নট লেট হিম প্লে বা আই ডোন্ট লেট হিম প্লে। মা আমাকে খেলতে দেয় না, মাদার ডাজ নট লেট মি প্লে বা মাদার ডাজন্ট লেট মি প্লে। সে আমাকে গিটার বাজাতে দেয় না, হি ডাজ নট লেট মি প্লে গিটার অথবা হি ডাজন্ট লেট মি প্লে গিটার। তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেটের আগেই ডু নট বসবে এবং আমরা জানি ডু নটকে সংক্ষেপে ডোন্ট বলা হয়। তোমার মা কি তোমাকে খেলতে দেয়? ডাজ ইউর মাদার লেট ইউ প্লে? তো এটা দেখুন আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। তোমার মা কি তোমাকে খেলতে দেয়? ডাজ ইউর মাদার লেট ইউ প্লে? আমি তাকে খেলতে দিচ্ছি, আই অ্যাম লেটিং হিম প্লে। তো আমি তাকে খেলতে দিচ্ছি, এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাই এখানে লেটিং হয়েছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি করে সেন্টেন্স গঠন করতে হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অ্যাম ইজ আর এবং তারপরে ভার্ব এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং তারপরে অবজেক্ট বসবে। তো এখানে লেটের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে লেটিং হয়েছে, আই অ্যাম লেটিং হিম প্লে। মা আমাকে খেলতে দিচ্ছে, মাদার ইজ লেটিং মি প্লে। আমি তাকে খেলতে দিচ্ছি না, তো এটা আমাদের নেগেটিভ সেন্টেন্স, আই অ্যাম নট লেটিং হিম প্লে। মা আমাকে খেলতে দিচ্ছে না, মাদার ইজ নট লেটিং মি প্লে। সে আমাকে যেতে দিয়েছে, হি হ্যাজ লেট মি গো। তো এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, সে আমাকে যেতে দিয়েছে অর্থাৎ সে আমাকে যাওয়ার অনুমতি দিয়েছে। আমি তাকে যেতে দেইনি, আই হ্যাভ নট লেট হিম গো। সে কি তোমাকে যেতে দিয়েছে? হ্যাজ হি লেট ইউ গো। এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসার কথা, তো লেট এখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম। এরকমভাবে আপনারা পাস্ট টেন্সে এবং ফিউচার টেন্সেও লেটের ব্যবহার করতে পারেন। যেমন, তোমার মা কি তোমাকে যেতে দিয়েছিল? ডিড ইউর মাদার লেট ইউ গো? এটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, ডিড ইউর মাদার লেট ইউ গো। তোমার মা কি তোমায় যেতে দেবে? উইল ইউর মাদার লেট ইউ গো? এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো আমরা দেখলাম পারমিশন বা অনুমতি দেওয়ার ক্ষেত্রে কি করে লেটের বিভিন্ন ধরনের টেন্সে ব্যবহার হচ্ছে। তো এরপর অনেক ক্ষেত্রে লেট সেন্টেন্সের প্রথমেই বসে এবং সাবজেক্ট সেখানে আন্ডারস্টুড থাকে। যেমন, তাকে যেতে দাও, লেট হিম গো। তো এখানে দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে বলা হচ্ছে তাকে যেতে দাও, অর্থাৎ সাবজেক্ট এখানে ইউ। যেমন যদি বলি তুমি তাকে যেতে দাও, ইউ লেট মি গো। তো তুমিটা এখানে আন্ডারস্টুড রয়েছে যে তাকে যেতে দাও, তার মানে আমি তোমাকেই বলছি যে তাকে যেতে দাও। লেট হিম গো, আমাকে বলতে দাও, লেট মি স্পিক। তাকে ভেতরে আসতে দাও, লেট হিম কাম ইন। তাদেরকে খেলতে দাও, লেট দেম প্লে। তো আমরা দেখলাম অনুমতি দেওয়া বা অনুমতি নেওয়ার ক্ষেত্রে কি করে লেটের ব্যবহার হয়।
এরপরে রয়েছে আমাদের লেটস। লেটস হচ্ছে লেটাসের শর্ট ফর্ম, অর্থাৎ লেটাসকে শর্টে লেটের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে লেটস বলা হয়। তো লেটস সাজেশন বা প্রপোজাল, অর্থাৎ কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে চলো যাওয়া যাক, চলো খাওয়া যাক, চলো এটা করা যাক, চলো ওটা করা যাক। তো এগুলো এক ধরনের প্রপোজাল বা সাজেশন, অর্থাৎ এক ধরনের প্রস্তাব যে চলো যাওয়া যাক। অর্থাৎ হয়তো আমার সাথে অনেকেই আছে, তো আমি সবাইকে একসাথে বলছি যে চলো যাওয়া যাক, অর্থাৎ আমি একটা প্রস্তাব দিচ্ছি এখানে যে চলো যাওয়া যাক, বা চলো খেতে যাওয়া যাক, বা চলো হেঁটে আসা যাক। তো এগুলো এক ধরনের প্রস্তাব। চলো যাওয়া যাক, লেটস গো। চলো হেঁটে আসা যাক, লেটস গো ফর এ ওয়াক। চলো কিছু খাওয়া যাক, বা চলো কিছু খাই, লেটস ইট সামথিং। চলো বাড়িতে যাওয়া যাক, লেটস গো হোম। চলো কাজটি করা যাক, লেটস ডু দ্য ওয়ার্ক। তো আমরা দেখলাম পারমিশন বা অনুমতি দেওয়া, অনুমতি নেওয়া, এবং সাজেশন বা প্রপোজাল অর্থাৎ প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে লেট এবং লেটসের কি করে ব্যবহার হয়। তো এগুলোই ছিল মোটামুটি লেটের ব্যবহার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো কোথাও যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।